হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড ক্রেভিংস কলকাতা। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। গত কয়েক মাস ধরে কিছু কারণের জন্য চ্যানেলে ভিডিও আসতে পারিনি, কিন্তু এই বছরের শুরুতেই আমরা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিও কিন্তু আসানসোলে পিকনিকের। আর বছরের শুরুটা কিন্তু আমরা এরকম পিকনিক দিয়েই করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমেই আমরা চলে আসি কল্যাণেশ্বরের মন্দিরে। এটা আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের ডেস্টিনেশন মাইথন, কিন্তু যারা আসানসোলে থাকো বা আসানসোলের কাছাকাছি আছো তারা জানো এই মন্দিরটা এখানে খুব জাগ্রত। আর আমাদের যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। তো আমরা ভাবলাম একবার প্রণাম করে এখান থেকে বেরোবো। এখানে এই মন্দিরটার কিন্তু একটা বিশেষত্বও আছে। এখানে লোকের মান্যতা আছে যে এখানেই কিন্তু মা শাঁখাপলা পড়েছিলেন। তো এখানে কোন জায়গায় শাঁখাপলা পড়েছিলেন সেই জায়গাটাও এখানে চিহ্নিত করা আছে এই মন্দিরের এখানেই। তো পুরোটাই তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখো। আর আরও একটা সুন্দর জিনিস এখানে আছে, চলো তোমাদের সেটা আগে দেখাই। তো এই সেই সুন্দর জায়গা যেখানে পাথরের মাঝখান দিয়ে কিন্তু জলের ধারা সুন্দরভাবে বয়ে গেছে। আর এত সুন্দর একটা স্পট, এত সুন্দর একটা ছবি তোলার জায়গা। আর ঘুরতে বেরিয়েই এত ভালো একটা ছবি তোলার জায়গা থেকে আমরা ঝটপট বেশ কিছু ছবি তুলে নিই। চলো তোমাদের ছবিগুলোও দেখাই। তো ব্যাস, এবার মন্দির ঘুরে প্রণাম করে আমরা কিছু জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশন মাইথনের দিকে। তো ফাইনালি এই ব্রিজটা ক্রস করার পরে আমরা পৌঁছে যাই এইখানে, যেখান থেকে কিন্তু পায়ে হেঁটে আমরা যাব বোটিংয়ের জায়গায়। আর সেখান থেকে বোটে করেই কিন্তু আমরা যাব আমাদের পিকনিক স্পটে। তো এই জায়গার ভিউটা একবার তোমাদের ভালো করে দেখায়, কি সুন্দর দেখো, চারিদিক গাছে ঘেরা। তো ফাইনালি আমরা চলে এসেছি বোট ঘাটের কাছে। আর এখান থেকেই কিন্তু বোটে করে আমরা যাব পিকনিক স্পটের দিকে। তো এই হচ্ছে সেই বোট ঘাট। তো খুব বেশি দেরি না করে আমরা ঝটপট কিন্তু একে একে সবাই বোটে উঠে পড়লাম। আর সবাইকে তোমরা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু খুবই এক্সাইটেড এই বোট রাইডটার জন্য। আর আগে তো প্রচুর মজা হতে চলেছে, পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বোট রাইড শেষ করে আমরা চলে এলাম আমাদের পিকনিক স্পটে। তো হ্যাঁ, এটাই সেই পিকনিক স্পট যেখানে কিন্তু আমরা পিকনিক করব, জলের পাশে এত সুন্দর একটা জায়গা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই যে যার মতো বসে গেছি, জায়গাটাকে দেখছি, নিজেদের মধ্যে গল্প গুজব করছি। এবার চলো কি খাওয়া দাওয়া সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া রান্নাবান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, শুরু কি অনেকটা শেষের পথেই বলতে পারো। তো এখানে একটা পাতুরি হচ্ছে, আর এদিকে ডাল বসানো,
আর তার সাথে কিন্তু মাটন আছে, মাছ আছে। মোটামুটি পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু আজকে জমজমাট। তবে এত কিছুর মধ্যেও একটা জিনিস যেটা চোখে লাগে, যে এখানে যে বা যারা ঘুরতে এসেছিলেন তারা কিন্তু প্লাস্টিক ফেলে পুরো জায়গাটাকে নষ্ট করেছেন। কিন্তু এই জিনিসটা ঠিক নয়। আসলে প্রত্যেকেই এখানে মজা করতে আসে, পিকনিক মানেই মজা, কিন্তু তাই বলে এটা নয় যে জায়গাটাকে নষ্ট করব। তো এগুলো একটু বোঝা উচিত। তো যাই হোক, খাবার দাবার হতে এখনও টাইম ছিল বলে আমরা চলে এলাম জলের পাশে একটু সাইট সিং করবো বলে। আর কিছুক্ষণ ওখানে বসতেই আমাদের ডাক পড়ে যে খাবার রেডি। তো আমরা বেশি দেরি না করে ঝটপট চলে আসি লাঞ্চ সারতে। তো এখানে দেখো সবাই প্রায় বসে পড়েছে। তো খাওয়া দাওয়া শুরু হয় বেগুনি দিয়ে, আর তারপরে ডাল, ভাজা, আলু পোস্ত, এগুলো তো আছেই। আর একটা জিনিস, শীতের দিনে রোদে বসে সবার সাথে একসাথে বসে খাওয়ার যে মজা, সেটা কিন্তু সত্যি অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো এই জিনিসগুলো কিন্তু সত্যি একটা পিকনিকে এসে এইগুলোই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর এরপরেই চলে আসে আমাদের গরম গরম পাতুরি, যেটা কিন্তু সত্যিই দারুণ ছিল। তবে মাছের আইটেম কিন্তু এখানেই শেষ নয়। পাতুরি শেষ হতে না হতে চলে আসে পাবদা মাছ। আর পাবদা মাছের সাইজটা তোমাদের একবার দেখাই। তো দেখতে পাচ্ছ প্রায় একটা থালা জুড়ে একটা পাবদা মাছ। তো মাছটার টেস্টটাও কিন্তু দারুণ ছিল। আর মাছ খাওয়ার পরেই চলে আসে আমাদের আজকে শো স্টপার, মাটন। আর মাটনটা কিন্তু বেশ ঝালই হয়েছিল। তবে এই শীতকালে দুপুরে এই ঝাল ঝাল মাটনটা জাস্ট খাওয়াটাকে জমিয়ে দিয়েছিল। আর এরপরে দই আর চাটনি দিয়ে খাওয়াটা আমাদের শেষ হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে একটু আরাম করলাম, একটু গল্প করলাম, জায়গাটাকে ভালো করে দেখলাম। কারণ একটু বাদেই আমাদের বেরোতে হতো। আমরা ঠিক করেছিলাম সন্ধে হওয়ার আগে আগেই বেরিয়ে পড়বো। তো যেমন কথা তেমন কাজ, বিকেল পড়তে না পড়তে গাড়িতে করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে।